কি লিখা? ক্ষীর সাগর। এই যে ক্ষীর সাগর শস্যায়িকা নির্মাণ, এটা ক্ষীরসাগর। এই ক্ষীরসাগর, এই সাগর দেখাচ্ছি। এই রাস্তা ওই যে স্কুলের সাইনবোর্ডে লেখা আছে। এরপরে আরও দেখাচ্ছি, এরপরে দেখাচ্ছি ক্ষীরসাগর। এই যে শ্রীজি বাবা ঘাট, ক্ষীর সাগর শেষাই। আর কি বলবো, বলার কিছু নেই। এটা ক্ষীরসাগর। হাই রে মানুষ, মানুষ করে জন্ম নিয়া ক্ষীরসাগরে যদি একটা ডুব কেউ দিল না, তার মানব জীবন বৃথা। ক্ষীরসাগরে ডুব দেওয়ার সাথে সাথে না, যদিও কাউকে দেখা যায় মানুষ হিসাবে আছে, সে কিন্তু মানুষ নয়। আর ক্ষীর সমুদ্রে নারায়ণের রূপ সে লাভ করবে। এই যে আমাদের সাথের পরিক্রমার্থীরা স্নান করতেছে ক্ষীরসাগরে। স্নানের সাথে সাথে যদিও দেখতে মানুষ হিসাবে দেখা হয়, কিন্তু মানুষ নয়। তার চতুর্ভুজ মানে চারটা হাত হয়ে গেছে, সেটা আমাদের এই নয়নে দেখা যাবে না, কিন্তু শাস্ত্র এরকমই বলছে। ক্ষীরসাগরে যে একবার ডুব দিল, নারায়ণ তার নিজের দেহের আকৃতি তাকে দিয়া দিল। এইটা সেই ক্ষীরসাগর। এটাতে অনেকবার আসা হয়েছে এই দাসের। আর এটা সংস্কার করা হচ্ছিল, অর্ধেকের ওই দিক যখন খনন করা হচ্ছিল, জল ছিল না মোটেই, অল্পখানে 1 ফুট 1.5 ফুট জল ছিল। তখনও আসিয়া স্নান দাসের করার সুযোগ রাধারানীর কৃপাতে হয়েছে। এরা সবাই স্নান করছে, আমাদের সাথে যাত্রীগুলা। এইরকম সাথে টিউবওয়েল আছে, কাপড় ধোয়ার। সবাই স্নান করছে, আমারও ওই রকম স্নান করার ইচ্ছা। আমাদের এই ব্যাগটা নিয়ে আসলাম, গাড়িতে করে এইমাত্র ব্যাগ আসলো। এই আমার ব্যাগ, এই আমার ব্যাগ, ব্যাগটা, এই আমার ব্যাগ। ব্যাগটা রেখে কাপড় চোপড় বদলি করে আসবো স্নান করতে। এই সেই আবার দেখালাম ঘাটের মধ্যে লেখা ক্ষীর সাগর শেষাই, শ্রীজি বাবা ঘাট। বৃক্ষগুলো ওই নারায়ণের দিকে চলে গেছে। এই বৃক্ষ রাস্তার পাশে বৃক্ষের গুড়াটা, আর এই দেখা ডালগুলো এরকম করে এরকম হয়ে একদম নারায়ণের দিকে, জলের দিকে পড়ে আছে। এখানকার বৃন্দাবনের বৃক্ষ তো, এগুলা বৃক্ষ নয়, এগুলা হচ্ছে খুব বড় বড় সাধু সন্ত মহাত্মা এখানে ভজন করে আছে ধামে বৃন্দাবনে। মহাত্মারা ভগবানের কাছে বৃক্ষজুনি লাভ করার জন্য অহরহ প্রার্থনা করে, বৃক্ষজুনি নিয়ে বৃন্দাবনে ওনাদের আদি গোবিন্দের ভজন করছে। এই আমাদের সাথীগুলা সবাই ব্যাগ নিয়ে যাচ্ছে, নিজের বেডিংপত্র ব্যাগে আছে, যে যেখানে থাকছে সেখানে নিয়ে যাচ্ছে। শেষাই যেটা, এটা দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য শেষাই। আমি ঠাকুরকে দর্শন করাবো, আমার মনে হচ্ছে ঠাকুর দর্শন হয়ে যাবে। দেখি ঠাকুর যদি বন্ধ না হয়, তবে মনে হচ্ছে বন্ধ হবে না।
ঠাকুরকে দেখানোর চেষ্টা করছি। শেরশাহী তিনি নারায়ণ, ক্ষীর সমুদ্রে তিনি আছেন। পদযুগলে লক্ষ্মী দেবী। বন্ধ মন্দির বন্ধ, যখন খুলবে তখন দেখাবো। আমাদের সাথীগুলা ঘুমিয়েছে, যে যেখানে সুবিধা পাচ্ছে, পাঙ্খা টাঙ্খা সব আছে, কোনো অসুবিধা নেই। সবাই এই আমার রাধাকুণ্ডের বাবাজি মহারাজ, বৃন্দাদেবী, ইনি বৃন্দামাসী। আমাদের পরিক্রমায় বৃন্দাদেবীকে মাথায় করে উনি 84 মণ্ডলে 1 মাস ধরে সেবা করছেন। এই সেই আমাদের সঙ্গী সাথীরা সবাই যে যেখানে সুযোগ পেয়েছে এখানে থাকছেন। লক্ষ্মীনারায়ণ মন্দির সাথে থাকার কোনো অসুবিধা নেই। ওই লেখা আছে শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ওয়ালে লেখা আছে নারায়ণ নারায়ণ। দোতলা আছে, এখানে আমাদের রসই হবে, রান্নাবাড়ি এখানে হবে। এইমাত্র গাড়ি থেকে নিয়ে আসলো জিনিসপত্র, এখানে রান্নাবাড়ি করবে। এই যে মালাধারা যে বাবা আছেন, খালি গায়ের এই যে মালা গলায়, ইনি রসই করে। এনাকে মাসি বলে ডাকে সবাই, মাসি বাবা রাধাকুণ্ডের। ইনি আমাদের গোপাল বাবা, ইনি প্রমুখ, আমাদের দলের প্রমুখ। এইখানেও আছেন আমাদের সঙ্গী সাথীরা, এখানেও জায়গা নিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। এই শ্রীমন নারায়ণ নারায়ণ, এই যে পিছন দিকেও আছে সঙ্গী সাথী। ওই যে লক্ষ্মীনারায়ণ মন্দির, এই যে লক্ষ্মীনারায়ণ, সেটা লক্ষ্মীনারায়ণ মন্দির। কিন্তু আমাদের সেই সমুদ্রের যে নারায়ণ মন্দির এখন এমনিতে বন্ধ। ওরা কলা বাড়ছিল। আরো কয়েকটা পাওয়া যাবে না? দুটো আমি নিয়েছিলাম, আর পাওয়া হবে না? হ্যাঁ থাকলে দাও, আমাদের ঠাকুর আছে তো, গিরিদারি আছে না সাথে, আগে নিয়েছি দুটা, কিন্তু মিথ্যা বলছি না। ভালোটা দিচ্ছ না, এইটা দেবো, বড়োটা দেবো। এটা বোনাস। এই সেই রাধা, এইখানে মন্দিরটা দর্শন হবে বিকালে। শেরশাহী ভগবান, উপরে লেখা আছে শেরশাহী ভগবান। যাই হোক, এখনের জন্য বন্ধ করি, আবার শেরশাহী ভগবান 2 বলে পাঠিয়ে দেবো। রাধে রাধে।